শুকনো খোলা কিছু সিমের বিচি বেজে নিচ্ছে। তো এটা দেখো আমার দিদিমা এভাবে এটা আমরা গাইলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছে মানে এরকম ফাটিয়ে দিয়েছে আর কি। তো তোমরা তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি কি রান্না হতে চলেছে। আজকে হতে চলেছে শুটকি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। তো প্রথমে দেখো সিমের বিচি এবারে আগেই দিয়ে দিয়েছে, সেটা দেখাতে পারিনি। তো এখন দেখো কচু শাকগুলি এক এক করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। আর কচু শাকগুলি এক কড়াই হয়ে যাওয়া না, তার জন্য এটি নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। তো দিয়ে দিয়েছি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলে তো তরকারিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কচু শাক থেকে তো প্রচুর পরিমাণ জল বের হয়, তোমরা তো জানোই যারা রান্না করো। তো দেখো এখন সিদ্ধ হয়ে গেলে মোটামুটি আমার শাশুড়িমা নামিয়ে নিচ্ছে একটি বলে। তো নামিয়ে নিয়ে সবগুলি কচু শাক কিন্তু রান্না করেনি শুটকি মাছ দিয়ে, কিছুটা নিরামিষও করেছে। যারা শুটকি মাছ খায় না তাদের জন্য নিরামিষ আর কি। তো এখানে দেখো মরিচ বেটে নিয়েছে, মরিচ রসুন এর সাথে আছে বেটে নিয়ে তো কিছু পরিমাণ কচু শাকে দিয়ে দিয়েছে। তো দিয়ে নাড়াচাড়া করে এখানে ভালো করে মরিচটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ধুয়ে দিয়ে দেবে শুটকি মাছ শাশুড়ি মা ধুয়ে দিয়েছে, দেখো তোমরা দেখতেই পেলে। তো শুটকি মাছ ধুয়ে দিয়ে তো তোমরা এরকমভাবে খাওনি কেউ কচু শাক, মানে খেয়েছো নি কমেন্টে অবশ্যই জানিও। তো ধুয়ে দিয়ে দিয়েছে কচু শাকের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভালো করে শুকনো হয়ে গেলে তো একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো এরকম কে কে খাও অবশ্যই জানাবে। তো দেখো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। ভালো করে এরকম পোড়া হয়ে আসলে তো জলটা ভালো করে টেনে গেলে তো নামিয়ে নেব একটি ভলে। তো আমার তো খুবই দারুণ লাগে খেতে, তোমরাও বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবে। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও।